আমরা আজকে ত্রিভুবন এয়ারপোর্ট কাস্টমস অফিসে আসছিলাম। আমরা বাংলাদেশ থেকে একটা লোককে আসলে গ্রেফতার করা হয়েছিল। সেটা হলো যে উনি ওনার কাছে গোল্ড পেয়েছে। এখানকার আইন হলো যে আমাদের এই ত্রিভুবন এয়ারপোর্টের কাস্টমসের আইন এবং এই জায়গার আইন হলো, নেপালের আইন হলো, যতটুক স্বর্ণ পাবে ঠিক ততটুক এর মূল্য যেটা আছে এটা আপনার পরিশোধ করতে হবে। পরিশোধ করার পরে তাকে রিলিজ দিবে এবং তারা এটা 25 দিন 25 ডেজের আন্ডারে তারা এটা ইনভেস্টিগেশন করবে এবং এই 25 ডেজ 25 দিনের মধ্যে যদি তাদের কোনো রিলেটিভ আসলে এই ফাইনটা দেওয়ার পরে তাকে রিলিজ করে নিয়ে যেতে পারবে। আর যদি না আসে, হ্যাঁ, তাহলে তারা তাকে জেল দিয়ে দিবে এবং ওখানে তার সাজা হয়ে যাবে। সাজা হওয়ার পরে দেন আপিল করবেন। আপিল করার পরে কোন ডিসিশন নেবে এটা আসলে আমাদের ওই আপনার যে কোর্টের সিদ্ধান্ত। এখন আমরা আসার পর তার সাথে কথা বলেছি। এই যে ত্রিভুবন এয়ারপোর্ট কাস্টমস অফিস, এই কাস্টমস অফিসে আমরা আসছিলাম, আমরা কথা বলেছিলাম। এটার অফিস হলো যে এখানে একদম এয়ারপোর্টের সাথেই। তো এই যে টাকাটা আনবেন, এখানে আরেকটা জিনিস, একটা বিষয় আছে। এই টাকাটা আপনার বাংলাদেশ থেকে যে এই প্রসেসে আনবেন, এই প্রসেসটা তাদেরকে দেখাইতে হবে। যদি প্রসেসটা না দেখাতে পারেন, যে আসবে সে সব ভিতরে ঢুকে যাবে। তাহলে আপনাদের প্রতিটা সাজেশন থাকবে, কোনো ব্যক্তি যদি এই প্রবলেম ফেস করেন, আপনি টাকাটা আনবেন ব্যাংকের মাধ্যমে আনার পরে এখানে তাদের একটা অ্যাকাউন্ট নেবেন। তাদের অ্যাকাউন্টের আন্ডার ডিপোজিট করবেন। ডিপোজিট করার পরে এই অ্যাকাউন্ট থেকে উঠে এখানে নিয়ে আসতে হবে। আদারওয়াইজ হ্যান্ড ক্যাশ টাকা নিয়ে কেউ আসবেন না। যে আসবেন সে ওই লোকের সাথে ঢুকে যাবেন। তো আমরা বাংলাদেশ থেকে আসছি, আমার সাথে আলমগীর ভাই আছে। আলমগীর ভাই হলো সুপ্রিম কোর্টের লয়ার। ভাই আসছে। ভাই আসলে কেমন লাগলো এই যে নতুন অভিজ্ঞতা? হ্যাঁ, যে আসামে চড়াইতে আসার পরে অনেক সিচুয়েশন দেখলাম। আসলে কেমন অনুভূতি হচ্ছে যে নেপাল শহর, নেপাল আইন? আসলে নেপাল এই রাষ্ট্রটা এখানে এসে যেটা আমরা দেখলাম, যেখানে নিয়ম কানুন, রুলস অ্যান্ড রেগুলেশনস এগুলো খুবই ভালো। এখানে নিয়ম কানুন সবাই মেনে চলে। এখানে আমরা ত্রিভুবন এয়ারপোর্ট কাস্টমার অফিসে গিয়েছি, সেখানে রাসেল হাওলাদারকে নিয়ে এসেছে। তো ওখানে ইনভেস্টিগেশনের অফিসারের সাথে কথা বলেছি। ইনভেস্টিগেশন অফিসার অনেক সহযোগিতা করছে, অনেকভাবে আমাদেরকে বিষয়গুলো বোঝাই বলছে এবং আমরা ওনার সাথে কথা বলে অনেক ভালো লেগেছে। এরপরে কথা হলো, আমরা যেই জায়গায় যাই, হ্যাঁ, প্রত্যেকটা ব্যক্তিকে যদি জিজ্ঞাসা করি, তারা আপ্রাণ চেষ্টা করে হেল্প করার জন্য। সবচেয়ে মজার বিষয় হলো সবাই চেষ্টা করে হেল্প করার, মানে খুবই হেল্পফুল। এবং সেখানে